নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম দোকানের মতো পারফেক্ট নারকেল বিস্কুটের রেসিপি, তাও আবার গ্যাস ওভেনে কড়াইতে। বন্ধুরা, আমি যে পদ্ধতিতে বিস্কুটটা বানিয়েছি সেই পদ্ধতিতে বিস্কুটটা বানালে একদম খাস্তা মুচমুচে হবে আর খেতে ভীষণই টেস্টি লাগবে। সত্যি বলছি বন্ধুরা, এই বিস্কুটটা যদি একবার বানিয়ে খান আর বাজার থেকে বিস্কুট কিনতে ইচ্ছেই করবে না। আর এই বিস্কুটটা বানাতে কোনো রকম মাইক্রো ওভেনের দরকার নেই, শুধুমাত্র গ্যাস ওভেনেই এটা খুব সহজেই বানানো যায়। তো চলুন বন্ধুরা, কিভাবে গ্যাস ওভেনে নারকেলের বিস্কুট বা কোকোনাট কুকিজ বানানো যায় সেটা শুরু করা যাক। নারকেলের বিস্কুট বা নারকেলের কুকিজ বানানোর জন্য আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ শুকনো নারকেল কোড়া। বন্ধুরা, এই শুকনো নারকেল কোড়া আমি কিন্তু বাড়িতেই বানিয়েছি, আপনারা বাজার থেকেও কিনে এটা বানাতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার চিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন দেশি ঘি। বন্ধুরা, আপনারা যদি চান সাদা তেল দিয়েও বানাতে পারেন, কিন্তু ঘি দিয়ে বানালে এর টেস্ট খুব ভালো হয়। এবার ঘিকে ময়দার সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ঘিকে ময়দার সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। ময়ান ঠিকঠাক হয়েছে কিনা বোঝার জন্য আমি কিছুটা অংশ হাতের মধ্যে নিয়ে মুঠো করলাম। দেখুন, ডালা হয়ে গেছে, আবার ভেঙে দিলে ঝুরঝুরে হয়ে পড়ছে, এর মানে ময়ান ঠিকঠাক হয়েছে। এবার এটাকে অল্প অল্প করে দুধ দিয়ে মেখে লুচি পরোটা ডোয়ের মতো একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, ডোটাকে কিন্তু খুব বেশি নরম করা যাবে না, তাই অল্প অল্প করে দুধ দিয়ে ডোটাকে মেখে নিতে হবে। আমি অল্প অল্প করে দুধ দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি এই ডোটা থেকে 3টে লেচি কেটে নিচ্ছি। এরপর আমি এই লেচিগুলোকে বেলে নেব। বন্ধুরা, বিস্কুটগুলো সেঁকে নেওয়ার জন্য আমি এই রকম অ্যালুমিনিয়ামের জাল নিয়েছি। এই রকম জাল আপনারা যে কোনো হার্ডওয়্যারসের দোকানে পেয়ে যাবেন। এবার আমি এই জালের ওপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আমি বিস্কুটগুলো এর ওপরে দিয়েই কিন্তু সেঁকবো, তাই তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নিলে বিস্কুটগুলো আর আটকাবে না। দেখুন বন্ধুরা, জালটাকে আমি রেডি করে নিয়েছি। এরপর আমি একটা লেচি নিয়ে বেলে নিচ্ছি। বন্ধুরা, লেচিটা বেলার সময় কিন্তু ফেটে যাবে, এতে ভয় পাবার কারণ নেই। লেচিটাকে হালকা হাতে একটু বেলে নিতে হবে। লেচিটাকে আমি বেলে নিয়েছি। এরপর আমি এরকম একটা কুকি কাটার নিয়েছি, এই কুকি কাটার বসিয়ে মাপ করে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, নারকেলের বিস্কুট আমি 2 রকমের শেপের করব, তাই আমি গোল কুকি কাটার নিয়েছি, ওটা দিয়েও আমি কেটে নিচ্ছি। এরপর আমি এক্সট্রা পার্টগুলো সরিয়ে দিচ্ছি। এখন আমি এক্সট্রা পার্টগুলো সরিয়ে দিচ্ছি, এগুলোকেও বেলে আমি বিস্কুট গড়ে নেব। এরপর আমি সব বিস্কুটগুলোকে তুলে জালের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, যে কটা বিস্কুট আমি তৈরি করেছিলাম সেগুলোকে জালের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই বিস্কুটগুলোর ওপরে একটু করে শুকনো নারকেল কুড়ো ছড়িয়ে দিচ্ছি। এরপর নারকেল কুড়োগুলোকে বিস্কুটের চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এগুলো রেডি হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে এগুলোকে বসিয়ে দেব।
বিস্কুটগুলোকে বেক করে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার কড়াইয়ের ঢাকনা খুলে বিস্কুটগুলোকে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। আবার কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে এটাকে 30 থেকে 40 মিনিট লো ফ্লেমে বেক করে নেব। 40 মিনিট পর ফিরে এলাম, কড়াইয়ের ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো কত সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। বন্ধুরা, বিস্কুটগুলো এখন কিন্তু নরম আছে, এটা ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে, তাই সাথে সাথে তুলতে যাবেন না। দেখুন বন্ধুরা, একই রকম পদ্ধতিতে আমি সমস্ত বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি। এরপর আমি একটা বিস্কুট আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা খাস্তা হয়েছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে মাইক্রোওভেন ছাড়া গ্যাসের মধ্যেই নারকেলের বিস্কুট তৈরি করা যায়। বন্ধুরা, আপনারাও বাড়িতে এই রকম নারকেলের কুকিজ তৈরি করে ফেলুন। আশা করি বন্ধুরা, আমার এই নারকেলের বিস্কুট বা কোকোনাট কুকিজের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।